ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, মানে প্রায় সবার জন্য, কিছু এক্সেপশন বাদে। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং যথারীতি এবং অবশ্যই যৌক্তিক কারণেই এটার বিরুদ্ধে প্রচুর সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। মানে কি বলা হয়েছে এটা একটু আমি দেখি, তারপর এটা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার। মানে ইসি একটা বার্তা পাঠিয়েছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে, ডিসিদের কাছে। সেখানে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত, এই জায়গাটা খেয়াল করি, প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপি, নির্বাচন সুরক্ষা 26 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। মানে এর বাইরে আর কেউ না। একজন এসি কথা বলছেন ডেইলি স্টারের সাথে। এবার আমরা বলেছি যে শত শত মানুষ যদি ক্যামেরা নিয়ে ঢোকে, মোবাইল নিয়ে এজেন্টরা ঢোকে, ডাইরেক্ট আমাদের ভোটাররা ঢোকে, তাহলে তো মহা মুশকিল হবে। মানে বলছে এখন তখন পাল্টা প্রশ্ন জেলিসরা যখন করছেন, এতে ভোট দিতে গিয়ে 2 থেকে 5 ঘন্টা ফোন ছাড়া থাকবে, সেটার ব্যাপারে তার মন্তব্য কী? তিনি বলছেন, আপনার এই প্রশ্নটা আমিও নিজেও চিন্তা করেছি, আমরা কিন্তু শেষ পর্যন্ত বলে আসছি যে তারপরও ভোটিং প্রসিডিউরে ফোন নেওয়া যাবে না। এটার পক্ষ বিপক্ষে 2 ভাগে কথা বলেছি। ইটস পার্ট অফ আওয়ার লাইফ। এটা আমরা ভোটারদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে ভয় করেই তো আমরা এই কাজটা করেছি, টু কন্ট্রোল সোশ্যাল মিডিয়া, যেটা আমি কন্ট্রোল করতে পারি না। সেজন্য বলছি যে ভোট দেওয়ার সময় ফোন নেবেন না। পরীক্ষার হলেও তো মানুষ ফোন নিতে পারেন না, যদি কেউ ভুলে ফোন নিয়ে যান। তিনি দায়িত্বে প্রিজাইডিং অফিসারের কাছে রেখে ভোট দিতে যাবেন। 400 গজের মধ্যে ফোন নেওয়া যাবে না। 400 গজ নিয়ে ফান শুরু হয়েছে। বাড়ি যাদের ভোট কেন্দ্রের একদম পাশে, তারা বাড়িতেও যদি থাকেন ফোন রাখা যাবে কি যাবে না। আসলে এগুলো ফান করার মতো, ট্রোল করার মতো বিষয়ই আসলে। এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি উদ্দেশ্যে, বা তারা যে উদ্দেশ্য বয়ান করেছেন সেটাই আমরা কনভিন্সড কিনা। উত্তর হচ্ছে একেবারেই কনভিন্সড না। আমরা চাই ফোন নিয়ে মানুষ যাবেন, মানে এটার অনেকগুলো নেগেটিভ কনসিকুয়েন্সেস আছে। একটা হচ্ছে এই নিয়ম যদি বলবৎ থাকে 400 গজের মধ্যে, তার মানে বহু দূর থেকে ফোন চেক করা হবে, বহু মানুষ ফিরে চলে যাবে যারা ফোন নিয়ে যাবেন, এবং এত সময় ফোন ছাড়া থাকবেন না। আর মানুষ বাসায় ফোন রেখে ভোট দিতে বেরোবেন, এটা মনে করারও খুব একটা কারণ নেই। কারণ 400 গজের মধ্যে পৌঁছে গেল, ওই ফোন নিয়ে কার কাছে রাখবেন তাহলে? সো ভোটার সংখ্যা খুবই কমে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতদিন পর একটা নির্বাচন হচ্ছে, এখানে ভোটার সংখ্যা অনেক হতে হবে। তারা বলছেন মানুষ ফোন নিয়ে যদি ঢোকে তাহলে এটা হবে ওটা হবে। আচ্ছা, সর্বোচ্চ যেটা হতে পারে, একজন যখন ভোট দিতে যাবেন, তিনি ভোট দেওয়ার সময় ভোটের কক্ষে যখন ঢুকে যাবেন, তখন সেই ফোনটা সর্বোচ্চ ওই কিছু সময়ের জন্য ওখানকার কোনো একজন কর্মকর্তার কাছে, কোনো একজন পোলিং অফিসারের কাছে রেখে তিনি গোপন বুথে গিয়ে ভোট দিয়ে আবার বেরিয়ে চলে আসলেন। তাতে তো সমস্যা নেই। ভোট কক্ষের কোনো ছবি যদি তারা না নেন, সেটা হতে পারে। কেউ কেউ বলছেন ইদানিং যে একটা উটকো, কারো কারো কাছে একটা উটকো শব্দটা বলছি, কেউ কেউ মনে করেন একটা ঝামেলা তৈরি হয়েছে মোবাইল জার্নালিস্টরা, মোজো জার্নালিস্ট। এটা ফ্যাক্ট, আমি মানতে প্রস্তুত আছি। জার্নালিজমের নামে এদের অনেকেই নানা রকম উল্টোপাল্টা কাজ করেন। অনেকেই কিন্তু আবার এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ জার্নালিজমও হয়। যাদের যথেষ্ট বাজেট নেই, তারা এর মাধ্যমে আসলে অনেক কিছু করেন, এবং যেটা আমাদের জন্য ভালো। সুতরাং কেন্দ্রের মধ্যে মানুষ ঢুকছে, লাইভ করছে, ভিডিও বানাচ্ছে, সেটা শেয়ার করছে, এগুলোই রাদার নির্বাচনে কারচুপির যে কোনো রকম পরিস্থিতি বা প্রেক্ষাপট পাল্টে দিতে পারে, নষ্ট করতে পারে, যদি কারো কোনো চিন্তা থেকে থাকে। বরং এটা হতে পারতো আগে যে মোজো জার্নালিস্টদেরকে কতজনকে তারা কার্ড দেবেন, জাস্ট একটা ফোন নিয়ে একটা পোর্টাল খুললেই তাকে আমরা সাংবাদিক হিসেবে বিচার করে দিয়ে দেবো কি না, সেটা তারা আগেই সিদ্ধান্ত নিতে পারতেন যে কতজনকে তারা ভেরিফাই করে ওটা দেবেন। এখন সব ফোন বন্ধ করে দিয়ে তো এটা দেওয়া পারে না। আর শুধু সেটা না, নাগরিকদের কাছেও যখন ফোন থাকে, প্রত্যেকেই এক একজন সিটিজেন জার্নালিস্ট হয়ে গেছে। এই সিটিজেন জার্নালিজমই ইনফ্যাক্ট একটা ভালো ডেটারেন্ট হিসাবে কাজ করবে, যারাই নির্বাচনে কোনো না কোনো খারাপ কিছু করতে চাইবেন, খারাপ কোনো পরিকল্পনা করবে, সেটা ঠেকিয়ে দেওয়ার জন্য। মজার ব্যাপার হচ্ছে, এই খবরটায় আমি দেখেছি 2 পক্ষ নির্বাচনের, জামাত পক্ষ, বিএনপি পক্ষ, 2 পক্ষই এটার বিরোধিতা করছে। সুতরাং এটা বলা যাবে না যে কারো হয়ে কাজটা করা হয়েছে, সেটা আমরা নিশ্চিত নই। অন্তত 2 পক্ষ বিরোধিতা করছে, এবং এক পক্ষ অপর পক্ষকে এটার জন্য দায়ী করছে। তো নির্বাচন কমিশনের এই ব্যাপারটা দেখা দরকার, এবং খুব দ্রুত এই সিদ্ধান্তটা থেকে সরে আসতে হবে। সামাজিক মাধ্যমে কিছু কেওস হতে পারে, আমরা জানি, নিউজ ছড়ানো হয়, কোনো একটা ভিডিও মিসলিড করার সম্ভাবনা থাকে, এবং এটা মাথায় নিয়েই আসলে করতে হবে। কোনো একটা সিস্টেম যখন আমরা গ্রহণ করি, সেটার প্রবলেম বা ফ্লস সহই গ্রহণ করি। এই সিস্টেমটা নেওয়ার ফলে, থাকার ফলে কিছু ঝামেলা হতে পারে, কিন্তু সেইটা আবার এই মোবাইল বন্ধ করে দেওয়ার যে ঝামেলা, তার চেয়ে অনেক কম হবে। সুতরাং মোবাইল নিয়ে যেতে হবে, এইটা অনতিবিলম্বে এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হবে, এবং দ্রুত এই সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে।